নমস্কার, আমি তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ফুটন্ত গরম তেলের মধ্যে উচ্ছে দিয়ে বানিয়ে নেওয়া দারুণ একটা রেসিপি। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। তার জন্য কিন্তু রেসিপিটা পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। এই রেসিপিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবেন। এইভাবে উচ্ছে বানালে কিন্তু একদমই তেতো লাগবে না। তার জন্য ফার্স্টেই এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারো। তারপর বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে উচ্ছেটাকে দিয়ে দেবো। দিয়ে এবার উচ্ছেটাকে খুব ভালো মতন করে কিন্তু ভাজা ভাজা করে নেবো। এখন কিন্তু এই উচ্ছের মধ্যে আমি নুন বা হলুদ কোনোটাই কিছুই দিইনি, শুধু খালি উচ্ছেটাকেই কিন্তু জল দিয়ে খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এভাবে গোল গোল করে কেটে। এবার এটাকে আমি কড়া করে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব। উচ্ছেটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে এটা ভালো হবে না, আর এর টেস্টটাও ভালো আসবে না। এই রেসিপিটা পুরো দেখার পর কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। উচ্ছেটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার তুলে আমি সাইডে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতন করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কোচানো। এবার টমেটোটা দিয়েও আবারও খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুনের বাটা। তো এটাকে দিয়েও কিন্তু আবারও খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতন করে সমস্ত উপকরণকে একটু কষিয়ে নেব, যাতে নুনটাও সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতন করে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন। তারপর মশলাটা খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। আমি কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা। এবার উচ্ছেটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতন। ব্যাস, তারপর ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে গেল উচ্ছের এই দারুণ রেসিপি।